Hello guys, welcome back to my YouTube channel Aslam BGR Education. স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা এই যে টেন্সটাকে শিখব কত সহজে, তা যদি ধৈর্য সহকারে একটু ভিডিওটা পুরো দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এই ক্লাস যদি প্রাইমারির স্টুডেন্টও হয় তাহলে সেও বুঝবে। সো একেবারে ছোট থেকে একবারে হাই লেভেল পর্যন্ত যারা টেন্স সম্পর্কে কম বোঝেন, অর্থাৎ যারা এখন পর্যন্ত টেন্সের ধারণাটা পুরোপুরি হয়নি, তাদেরকে ধারণাটা পরিপূর্ণ দেওয়ার জন্যই আমি মূলত আজকে টেন্স শুরু করছি এবং টেন্সের ধারাবাহিকতা আমি শেষ করব ইনশাআল্লাহ। আর এই টেন্স একই জিনিস, কিন্তু আমরা সারা জীবন পড়ে আসি। এই ক্লাস 6, 7, 8, 9, 10 এরপরে ইন্টারমিডিয়েট সহ অনার্সে বিভিন্ন সময় পড়ে থাকি, এরপরেও এর মধ্যে কিছুটা ল্যাগ থেকে যায়। আশা করি আমরা এখানে শেখার পরে আমাদের ভিতরে টেন্স সম্পর্কে আর কোনো ল্যাগ থাকবে না। সো লেটস গো স্টার্ট আওয়ার টপিক। তো আমি লিখছি এখানে টেন্স। তো এই যে টেন্স লিখছি, টেন্স মিন্স সময়, বা টেন্সের অর্থটা বলা হয় কাল বা সময়। তো এখানে কাল না বলে আমি সময় লিখেছি, কেননা আমরা সময়ের সাথে বেশি পরিচিত। যেমন কোন সময় আসবে, কখন যাবে, আমরা বলি না তুমি কোন কালে আসবে, কোন কালে যাবে, স্বাভাবিকভাবে। তো আমরা যখন কাউকে প্রশ্ন করি যে তুমি আগামীকাল কোন সময় আসবে বা কখন আসবে, জাস্ট আমরা সময়টাকে বেশি প্রায়োরিটি দিই, বা সময়টা আমাদের কাছে বেশি পরিচিত। সুতরাং আমরা এই টেন্স অর্থ লিখলাম সময়। টেন্সের অর্থ কি? সময়। ওকে, চলুন আমরা শুরু করি। তো আমরা যে টেন্সের অর্থ সময় পেলাম, এটা অবশ্যই মনে রাখবো এবং আমরা তো সবাই জানি। সো এরপরে আমরা টেন্সের প্রকারভেদগুলো দেখব। হোয়াট কাইন্ডস অফ টেন্স দেয়ার আর 3 কাইন্ডস অফ টেন্স। মানে মূলত টেন্স 3 প্রকার। এক হচ্ছে এই যে প্রেজেন্ট টেন্স, আরেক হলো পাস্ট টেন্স, আরেকটা হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট মানে যে বর্তমান, আমরা সবাই জানি। পাস্ট মানে অতীত, এটাও জানি। এবং ফিউচার মানে ভবিষ্যৎ, এটাও কিন্তু আমরা জানি। সো এইটা আমার টপিক না। তো এই যে প্রেজেন্ট টেন্স কখন হয়, পাস্ট টেন্স কখন হয় এবং ফিউচার টেন্স কখন হয়, এইগুলো আমরা জানব। তবে জানার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাই, অথবা কিছু সেন্টেন্স বলতে চাই। দেখি তোমরা এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সগুলো কি করতে পারো, আইডেন্টিফাই করতে পারো কি না। সো শুরু করছি, কিছু প্রশ্ন দিয়েই শুরু করি, কিছু সেন্টেন্স। তো গতকাল তারা এখানে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কোন টেন্স হবে এটা? বাক্যটা এটা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তুমি কি তাকে দেখেছিলে? ওকে, এই সেন্টেন্সটা আচ্ছা আমি ভেঙে দিই, আরও কয়েকটা কথা বলি, আর কয়েকটা আপনাদের প্রশ্ন করি। যেমন তোমরা গতকাল কোথায় গিয়েছিলে? তোমরা কি সেখানে গিয়েছিলে? তোমরা কি তাকে দেখেছিলে? এই যে এমনিভাবে যে লাস্টে পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারছি এটা কিন্তু কোন টেন্স? এটা কিন্তু এই পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স। ওকে, এরপর আমরা প্রশ্ন করি, যে জাস্ট প্রশ্ন করছি গল্প আকারে, কিন্তু অ্যান্সার দিতে হবে আপনাদেরকে এটা কোন টেন্স। সো তুমি কি আমাকে চেনো? আমরা ভিডিওটা দেখছি। আমরা কি দেখছি?
আমরা কিছু একটা লিখলাম এখানে, সরি, যে কিছু একটা লিখলাম, এই লামটা কিন্তু হয়ে যাবে পাস্ট টেন্স, আর আগের যেগুলো বললাম সেগুলো কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। সো এরপরে যদি প্রশ্ন করা হয় তুমি কখন যাবে, আমাকে নিয়ে যাবে, কিন্তু এই যে এইটা কিন্তু ফিউচার টেন্স। সো শুরু করি খুব সহজে আপনাদেরকে বোঝানোর জন্য। আরও কিছু প্রশ্ন করতে পারতাম, যাক আমরা বেশি না আগাই। আমরা খুব সহজে কিভাবে এই তিনটা টেন্স আইডেন্টিফাই করতে পারি। তো যদি বাংলা সেন্টেন্স এর শেষে অর্থাৎ বাংলা বাক্যের শেষে ল কি থাকে, ল অবলিক ম, ল অথবা ম থাকে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। তারা গিয়েছিল, তারা খেলেছিল, আমি গিয়েছিলাম, তারা দেখেছিল, তারা এসেছিল, তুমি কি করেছিলে, তোমার নাম কি ছিল, এই যে সবগুলোই কিন্তু পাস্ট টেন্স। তোমার বাড়ি যাওয়া হয়েছিল, গত মাসে কি তুমি বাড়ি গিয়েছিলে, তুমি কোথায় থেকে এলে, এই সবগুলোই দেখব আমরা বাক্যের শেষে ল অথবা ম আছে, তাহলে সেটাই হয়ে যাবে পাস্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছি। ওকে, এরপরে যদি কোনো বাংলা বাক্যের শেষে, যদি কোনো বাংলা বাক্যের শেষে ব থাকে, কি থাকে, ব থাকে, যদি কোনো বাংলা বাক্যের শেষে কি থাকে, ব থাকে, এই ব থাকলে, যদি কোনো বাংলা বাক্যের শেষে ব থাকে তাহলে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। কেমন, আমরা আগামীকাল রাজশাহীতে যাব, অথবা আমি ঢাকায় থাকব, আমি আগামীকাল কোথাও যাব না, তুমি কি আমার সাথে যাবে, আচ্ছা আগামীকাল ছুটির দিন আমরা চিড়িয়াখানা যাব, তুমি কি কখনো বাড়িতে যাবে, তোমার কি ওইখানে যাবার, মানে তুমি কি ওইখানে যাবে, এই যে ব, বে, বা, বো, বেন, বি ইত্যাদি যে থাকবে সেগুলোই হয়ে যাবে ফিউচার টেন্স। মূলত যদি বাক্যের শেষে ব থাকে তাহলে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। এখানে থাকতে পারে ব ওকার, বয় আকার, বয় একার, এটা ধার্তব্য নয়। বিষয়টা হচ্ছে ব থাকলেই সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। ওকে, এরপরে আমরা এই যে এক একটা টেন্স, তিনটা টেন্স জানলাম আমরা, এই তিনটা টেন্সের এক একটা প্রকারকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। আর একটা প্রকারের চারটা ভাগ জানলে, চারটা প্রকার জানলে সবগুলোই পারা যাবে। তো দেখেন, এক নম্বরে লিখছি, তো এক নম্বরে লিখলাম, এখানে জাস্ট আমি ডট ডট দিয়ে দিলাম যে প্রেজেন্ট টেন্স, এইটা আমি লিখলাম আর কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দুই নম্বরে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। তিন নম্বরে লিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, PERFECT টেন্স। চার নম্বরে লিখলাম আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চারটা আমরা আবার দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে এইটাকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে জাস্ট আমাদের এখানে লাগাবো, মনে করবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা কি করব, এইখানে চিন্তা কল্পনা করব এই ফিউচারটাকে, ওকে, ফিউচারটাকে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করলাম খুব ইজিলি আপনাদেরকে এই টেন্সগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার, এবং আমরা যত কথাবার্তাগুলো বলি সব কথাবার্তাগুলোই আমাদের এই টেন্সের আলোকে বা সময়ের আলোকে হয় আর কি। টেন্স মানে যেহেতু সময়, সময়ের বিভিন্ন হয়, সেটা অতীত অথবা বর্তমান অথবা সেটা ভবিষ্যৎ হতে পারে, আমরা সব ক্ষেত্রেই এটা ইউজ করে থাকি। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এইটুকুন বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব ধারাবাহিকভাবে। আর আপনারা যারা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো দেখবেন, আশা করি টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো ল্যাক থাকবে না। আপনারা টেন্স সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন, এবং টেন্স শিখলে আপনারা বাক্যগুলো, সেন্টেন্সগুলো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে লিখতে পারবেন। এবং টেন্স ভালো জানা থাকলে বাক্যগুলো প্যারাগ্রাফ সহ এসে যে কোনো কিছু, একটা কথা লেখা, একটা কথা বলা, স্পিকিং করা, সব ক্ষেত্রে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে, এবং নির্ভুলভাবে আপনারা স্পিকিং করতে পারবেন অথবা লিখতে পারবেন। সো দিস ইজ অল ফর টুডে। সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।